প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব কাতার সিটি ও পারস্য উপসাগর দেখাতে, যা কাতারে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জানেন কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এই দেশটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব আর এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত এবং শুষ্ক মরু এলাকা। এখানে ভূপৃষ্ঠস্থ কোনো জলাশয় নেই। প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যত সামান্য। বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহায় বসবাস করে থাকে। দেশটিতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। সেই প্রাকৃতিক সম্পদের কারণেই দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। 1900 শতকের শেষ ভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসাবে শাসন করে আসছেন। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1971 সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। সেই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং সেগুলি উত্তোলন শুরু হয়। বর্তমান মাথাপিছু আয়ের হিসাবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর অন্যতম একটি রাষ্ট্র। প্রিয় দর্শক, প্রাগৈতিহাসিক কাতারে স্থায়ী জনবসতির কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তবে প্রাগৈতিহাসিক কাল থেকে কাতারে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদ ডেকার্ডির মত অনুযায়ী কাতারে প্রাণের অস্তিত্ব ছিল। সেখানকার আবহাওয়া ছিল মিষ্টিবহুল, জলপ্রপাত, উঁচু ঘাস এবং স্বচ্ছ পানির নালা ছিল বলে প্রমাণও পাওয়া যায়। আধুনিক ইতিহাসের জনক হেরাডোটাসের মত অনুযায়ী কাতারে কান্নানিয়ান নামক জেলে সম্প্রদায়ের বসবাস ছিল। তারা মৌসুমে অস্থায়ী ক্যাম্পেইন করে মাছ শিকার করতেন। প্রাচীনকালে কাতারের বিভিন্ন প্রত্নতত্ত্ব, যেমন মাটির বাসন, চকমকি পাথর, পাথর কাটার যন্ত্র বিশ্লেষণ করে পাওয়া যায়। প্রিয় দর্শক, কাতারের পূর্ব উপকূল রাস আব্রুখের সাথে মেসোপটেমিয়ান আল উবাইদ গোত্রের বসবাস ছিল। পরবর্তীতে টলেমির মানচিত্রে কাতারের অস্তিত্ব পাওয়া যায়, যেখানে একে কাতারা ও এর একটি শহর কাদারা নামে দেখানো হয়েছে। ইসলাম পূর্বযুগে কাতার আরব উপদ্বীপের অন্যান্য দেশের মতোই পারস্যের সাসানি রাজবংশের অধীনস্থ ছিল। পরবর্তীতে 7ম শতকে সমগ্র আরব উপদ্বীপে ইসলাম প্রসার লাভ করলে সে অঞ্চলও ইসলামের ছায়ায় চলে আসে। সেই সময় বনু আমের বিন আব্দুল কায়েস, বনু সাদ বিন জায়েদ, মিনা বিন তামিম নামক বিভিন্ন গোত্রের বসবাস ছিল। বর্তমান শাসক গোষ্ঠী আসানি আর তামিমেরই একটি শাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ আরবীয় অঞ্চলে ইসলাম প্রসারে আল হাদ্রামিকে প্রেরণ করেছিলেন 628 সালে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ আরবীয় অঞ্চলে ইসলাম প্রসারের জন্য আল হাদ্রামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 628 সালে প্রেরণ করেছিলেন। তখন কাতার অঞ্চলে শাসন করেছিল স্থানীয় বনু তামিম গোত্র। বনু তামিমের গোত্র প্রধান মুনজির বিন সাওয়া আত-তামিমি ইসলাম গ্রহণে সম্মত হন এবং পরবর্তীতে অন্যান্য গোত্র ইসলাম প্রসারে ভূমিকা রেখেছিলেন তিনি ভূমিকা পালন করেছিলেন। ইসলামের প্রথম যুগে কাতারে স্থায়ী বসবাস ছিল। তাছাড়াও মুরওয়াব নামক স্থানে একটি দুর্গ এবং 100টির মতো পাথুরে বাড়ির সন্ধান মিলেছে। সেই সময় কাতারের মূল ব্যবসা মাছের পাশাপাশি ওঁট ও ঘোড়া পালন এবং বিক্রয় জনপ্রিয়তা লাভ করে। হাদিস থেকে জানা যায় কাতারে এক ধরনের কাপড় তৈরি হতো ওঁটের পশম থেকে। সেটিও কাতারের অন্যতম ব্যবসায়িক আকর্ষণ ছিল। উমাইয়া অর্থাৎ 661 থেকে 750 খ্রিস্টাব্দ এবং আব্বাসীয় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ আমলে দামেস্ক ও বাগদাদ কেন্দ্রিক ব্যবসা গড়ে ওঠে। উমাইয়া আমলে এই অঞ্চল বিখ্যাত ওঁট ও ঘোড়ার ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছিল। আব্বাসীয় আমলে মুক্তা ব্যবসার উন্নতি পরিলক্ষিত হয়। কাতারি মুক্তার চাহিদা প্রাচ্যের দেশগুলোই বেড়ে চলে। চীনেও কাতারি মুক্তার চাহিদা খুব বেশি ছিল। পরবর্তীতে ব্যবসায় রুট হয় দুইটি, উপসাগর এবং লোহিত সাগর। 16 শতকে কাতার আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে পড়ে। সেই শতকের প্রথমার্ধে ছিল মামলুকের অধিকারে। পরবর্তীতে মামলুকের প্রভাব কমে যাওয়ায় আরব অঞ্চলে অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয় ওসমানীয় সুলতানাত। তাছাড়া স্থানীয় শক্তি ছিল হরমুজ। ওসমানীয় সুলতানাত মামলুককে সরিয়ে আরব অঞ্চলে অধিকার প্রতিষ্ঠা করে। ইরানের সাফাবি রাজবংশ ওসমানীয় থেকে বাগদাদ দখল করে। একই সময় স্প্যানিশ পর্তুগিজদের হাতে মুসলিম ইউরোপীয় শক্তি আল আন্দালুসের পতন হয়েছিল। পর্তুগিজ নৌশক্তি বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার ছড়িয়ে পড়ে। তারা খুব অল্প সময়ে দুর্দশতার জন্য খ্যাতি অর্জন করে। 1509 সালে ওসমানিয়া এবং মামলুক এবং ভারতীয় মুসলিম রাজ শক্তি মিলিত হয়ে পর্তুগিজদের দমনে শক্তি প্রয়োগ করেন। ইতিহাসে সেটি 3 রাজার যুদ্ধ নামে পরিচিত। প্রিয় দর্শক, আপনারা জানেন
1400 বছরের পুরনো বিশ্বমানের সংগ্রহশালা দ্য মিউজিয়াম অফ ইসলামিক আর্ট কাতারের দোহায় অবস্থিত ইসলামিক স্থাপত্য শিল্প জাদুঘরের কথা। দোহা উপসাগরের বুক ছিঁড়ে জেগে ওঠা এই জাদুঘরের পাশে সার্বক্ষণিক খোলা থাকে 2,80,000 বর্গমিটারের বিশাল পার্ক। যে পার্কে অনায়াসেই মানুষ 24 ঘন্টা প্রবেশ করতে পারে। যে পার্কের নাম হচ্ছে মিয়া পার্ক, দ্য মিউজিয়াম অফ ইসলামিক আর্ট পার্ক।